বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধরনের অস্থিরতার সংকেত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার নিশানার ইরান এবং তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো। ইরানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায়িক লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে বড় ধরনের মেরুকরণের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল আরও জোরালো হয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি একটি বিশেষ নির্বাহী আদেশে সই করেছেন, যা মূলত ইরানের অর্থনৈতিক পথ সম্পূর্ণ রুদ্ধ করার একটি বড় কৌশল। এই আদেশের মূল লক্ষ্য হল বিশ্বের যে কোনো দেশ যদি ইরানের সঙ্গে ব্যবসা করে তবে তাদের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার কঠিন করে দেওয়া। আদেশটির ভাষ্য অনুযায়ী যেসব দেশ ইরান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি কিংবা অন্য কোনো উপায়ে সংগ্রহ করবে তাদের উপর অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করবে ওয়াশিংটন। যদিও এই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা নির্দিষ্টভাবে বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে 25% শুল্কের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হল ইরানের সঙ্গে কোনো দেশ বাণিজ্য করলে ওই দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর এই বিশাল পরিমাণ শুল্ক প্রযোজ্য হবে। এতে করে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হবে। ট্রাম্পের এই কঠোর নির্বাহী আদেশটি মূলত তেহরানের তেল ও জ্বালানি খাতের উপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরান থেকে যারা জ্বালানি তেল, গ্যাস সংগ্রহ করবে তারা এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাশাপাশি এই নতুন শুল্ক নীতির গ্যারাকলে পড়বে। আদেশে বলা হয়েছে, প্রত্যক্ষ আমদানির পাশাপাশি পরোক্ষভাবেও যদি ইরানের কোনো পণ্য বা সেবা সংগ্রহ করা হয় তবে সেই দেশও এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসবে। নির্বাহী আদেশটির জারির পর থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বিশেষ করে চীন, ভারত ও ইউরোপের দেশগুলো যারা ইরানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখে। তারা এখন বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই আদেশের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও হোয়াইট হাউসের সূত্রে জানিয়েছে, আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব কমিয়ে আনা যায়। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে নতুন করে ট্যারিফ ওয়ার বা শুল্ক যুদ্ধের সূচনা করতে পারে। বিশেষ করে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের ওপর এটি বাড়তি চাপ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। অনেক দেশ এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নেওয়ার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে।